নমশূদ্রকুলে জন্ম হয়েছে আমার, তবু বলি আমি নহি নমর একার। দলিত পীড়িত যারা দুঃখে কাটে কাল, ছুসনে ছুসনে বলে যত চল চল। শিক্ষাহারা দীক্ষাহারা ঘরে নাহি ধন, এসবে জানি আমি আপনার জন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য উত্তরসূরি রূপে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সকল অসহায় সর্বহারা মানুষের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। ২৭ মার্চ ২০২৫ থেকেই শুরু হয়েছে শ্রীধাম ঠাকুরনগরে মতুয়া ধর্মমেলা এবং কামনা সাগরের পূর্ণ স্নান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুরনগরে আসতে শুরু করেছে মতুয়া ভক্তরা। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগমন হয় ঠাকুরনগর মতুয়া মেলায়। স্টেশন এলাকায় রেল পুলিশের পাশাপাশি মেলার চারদিকে কয়েকশো পুলিশ মোতায়েন করা হয়েছে। মেলা কমিটির তরফেও অতিরিক্ত ভলেন্টিয়ারের পাশাপাশি লাগানো হয়েছে বেশ কিছু সিসিটিভি। বুধবার ঠাকুরনগরে আসেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। মেলা প্রাঙ্গণে ও কামনা সাগরের পারে অতিরিক্ত শৌচালয় ও স্নানের জায়গা করা হচ্ছে। রেল মন্ত্রকের তরফেও বিভিন্ন রাজ্য থেকে ঠাকুরনগরে আসার জন্য অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বহু যাত্রী ঠাকুরনগর স্টেশন থেকে ওঠানামা করায় ওই স্টেশনে ট্রেনও দাঁড় করানো হচ্ছে বেশ কিছুক্ষণ। মতুয়া ধর্মাবলম্বী ভক্তদের মুখ থেকে শুনে নেব পুণ্যস্নান সম্পর্কিত কিছু কথা। আজকে আমাদের এই ঠাকুরনগরের যে মেলাটা যে উপলক্ষে, সেটা হলো ঠাকুরের জন্মতিথি উপলক্ষে। তবে এটার পিছনে একটা বৃহৎ ব্যাপার আছে, সেটা হলো ভগবান যুগে যুগে যতবার এই ধরাধামে এসেছেন, এই নির্যাতিত নিষ্পেষিত দলিত নিপীড়িত জাতির জন্য কখনো কিছু করতে পারে নাই। কেন? সেটাই উচ্চবর্ণের মানুষের জন্য। এর জন্য ত্রেতা যুগে রাম, তারপরে শ্রীকৃষ্ণ, তারপরে গৌরাঙ্গেরও তো পিটিয়েই মেরে ফেলে দিয়েছে পাবনরা। এই যা কিছু শোনা যায় সব বুজুং বাজুং করে পিটিয়ে মেরে ফেলে দিয়েছে গৌরাঙ্গকে। তা ঠাকুর তখন দেখলো যে আমার এভাবে গেলে আর হবে না, এবার পূর্ণ শক্তি যুগে যুগে যতবার এসেছেন ঠাকুর পূর্ণভাবে আসে নাই। আর এইবারে ঠাকুর এসেছে একেবারে পরিপূর্ণ, 16 আনা 16 কলা পরিপূর্ণ করে হরি নাম দিয়েই মানে দেশকে মাতাবে এবং কোনো অস্ত্র নেবে না। বিনা অস্ত্রে ঠাকুর যুদ্ধ করে জিতবে, সেই পরিকল্পনা করেই আমার ঠাকুর ওরাকান্দি, সেটা বর্তমানে বাংলাদেশ পড়েছে, তৎকালীন সময় এখানে একই দেশ ছিল। তা সেই ওরাকান্দি সফলডাঙ্গায় ঠাকুরের জন্মস্থান, ওখানে জন্ম নিয়েছিল ঠাকুর 29শে ফাল্গুন মধুকৃষ্ণ ত্রয়োদশী। সেই মধুকৃষ্ণ ত্রয়োদশী বুধবার সূর্য ওঠে এই সময়, তখন সেই উপলক্ষে ঠাকুর যে এসেছে, ঠাকুরের এই লীলা কাহিনী এইসব উনিই দেখিয়ে গেছেন, রাস্তা ধরিয়ে দিয়ে গেছেন এবং এইটা পরিপূর্ণ করেছেন ওনার সুযোগ্য পুত্র গুরুচাঁদ। একদিন আমাদের এই জাতির লেখাপড়া ছিল না, 200 বছর আগের কথা, ঠাকুর যখন এসেছে তখনও লেখাপড়া ধর্ম কর্ম কিছুই ছিল না। আমরা ছিলাম চণ্ডাল, চারাল বলতো আমাদের। এই শূদ্রদের, এদের নমশূদ্রদের, এদের বলতো চারাল। তবে এই আমরা নমশূদ্র হলাম কবে? গুরুচাঁদের জন্য। তাও হেল্প করছে অস্ট্রেলিয়ার ডক্টর মিট, ওনার নাম। সে আমাদের গুরুচাঁদকে হেল্প করছে, পিছনে দাঁড়িয়েছে। তখন ইংরেজের শাসন, তখন সেন্সার্সে আমাদের নমশূদ্র বলে ঘোষিত করছে, লেখাপড়ার অধিকার দিয়েছে, সর্বকিছু করেছে। আর এই যে মেলাটা ঠাকুর যখন ওই প্রথম এসেছে যে তিথি নক্ষত্রে, আজকে সেই উপলক্ষ করেই এই মহাবারণী আমরা ভক্তরা পালন করি। এই জন্য প্রতি বৎসর এই বারণী, এই মধুকৃষ্ণ ত্রয়োদশী হিসাবে এই ত্রয়োদশী তিথিটা চৈত্র মাসেও পড়ে, চৈত্র মাসেই বেশি পড়ে। 12 বছর বাদে একবার পড়ে শুধুই 29শে ফাল্গুন, 12 বছর বাদে বাদে একবার, আর সব চৈত্র মাসে পড়ে যায়। এই স্নান করতে আসে পূর্ণতা অর্জন করার জন্য। কারণ এই যে লক্ষ লক্ষ ভক্ত আসে, যেমন এই যে প্রয়াগে আমিও গেছিলাম কুম্ভ স্নানে। মানুষ কিসের জন্য গেছে? পূর্ণ করার জন্য, পূর্ণ স্নান করতে, তাই না? এটাও তদ্রূপ, এইটাকে বলা হয় বারণী স্নান।
এটা বারণী স্নান। এই জন্য এই লক্ষ লক্ষ মানুষ আসে, হা করে বসে থাকে। যখন এই যোগ লাগবে ওই যোগের ভিতরে স্নান। যোগ লেগে গেছে অলরেডি, 9:36 লেগেছে, আর 9:36 লেগে এখন তো সবাই স্নান করছে। আর এই যোগ আছে আগামী দিন বিকাল 8:56 পর্যন্ত। এর ভিতরে লক্ষ লক্ষ মানুষ, এই সর্বমানুষ স্নান করবে পূর্ণতা অর্জন করার জন্য। আমার নাম শঙ্কর গোসাই, ব্রাকেটে সরকার, মধ্যমগ্রাম। কেমন লাগে এখানে এসে? এখান থেকে এসেছেন আপনি, কেমন ভিড় দেখছেন এখানে মানুষের? এখানে এসে সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে এবছর? অন্যান্য বারের তুলনায় কি ভালো চলছে? কি নাম আপনার? কেন আসেন এখানে? স্নান করেন এখানে এসে? এখানে এসে কাপড় স্নান করেন? আগামী দিনেও কি আসার ইচ্ছা আছে? এই ধরনের আরও খবর জানতে এবং দেখতে অবশ্যই চোখ রাখুন হিডেন বার্তার পর্দায়।